বডি মাত্র 6.9 মিলিমিটার পাতলা, অথচ ভেতরে আছে 4 ন্যানোমিটারের শক্তিশালী চিপসেট। স্যামসাং এর মিড রেঞ্জ কিং কি তবে সত্যিই বদলে গেল? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাকিব। আপনারা দেখছেন টেকমুড শাকিব, যেখানে আমরা টেকনোলজিকে সহজ করে বোঝাই। আজকের ভিডিওতে আমরা স্যামসাং এর লেটেস্ট গ্যালাক্সি A57 এবং গত বছরের জনপ্রিয় গ্যালাক্সি A56 এর ভেতর বাহির সব রিভিউ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কম্পারিজন রিভিউ। ডিজাইনে স্যামসাং এবার বড় চমক দিয়েছে। গ্যালাক্সি A57 এটা অবিশ্বাস্য রকম পাতলা, মাত্র 6.9 মিলিমিটার পাতলা ফেদার লাইট, কারণ এর ওজন কমে দাঁড়িয়েছে মাত্র 179 গ্রামে। সামনে পেছনে ভিক্টাস গ্লাস প্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম একে প্রিমিয়াম লুক দেয়। গ্যালাক্সি A56 তুলনায় কিছুটা মোটা, 7.4 মিলিমিটার পাতলা এবং ওজন 198 গ্রাম। দুটোরই ক্যামেরা বাম্প খুব একটা পকেটে আটকে যায় না। তবে A57 এর IP68 রেটিং একে পানির নিচে 1.5 মিটার পর্যন্ত সুরক্ষা দেবে, যেখানে A56 ছিল IP67 রেটিং। দুটো ফোনেই 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। স্মুথনেসে 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং মাখনের মতো স্মুথ। ব্রাইটনেসে দুটোরই পিক ব্রাইটনেস 1900 নিটস পর্যন্ত। কড়া রোদে দাঁড়িয়েও ফোন ইউজ করতে বা টেক্সট পড়তে কোনো সমস্যা হবে না। বেজেলে আসলে A57 এ স্কিন টু বডি রেশিও আগের চেয়ে উন্নত হয়েছে, ফলে বেজেল আরো চিকুন মনে হয়। মুভি দেখার অভিজ্ঞতা হবে একদম সিনেমেটিক। পারফরম্যান্সে আসলে এখানেই আসল পার্থক্য চোখে পড়ে। গ্যালাক্সি A57 এতে আছে লেটেস্ট এক্সিনোস 1680 4 ন্যানোমিটার চিপসেট, সাথে 8 বা 12 জিবি র্যাম। আর গ্যালাক্সি A56 এতে ছিল এক্সিনোস 1580। গেম প্লে পাবজি বা ফ্রি ফায়ার খেললে A57 এ হাই ফ্রেম রেটে স্টেবল পারফরম্যান্স পাবেন। পাতলা ফোন হওয়া সত্ত্বেও এতে থার্মাল ম্যানেজমেন্ট ভালো, তবে টানা 40 মিনিট খেললে সামান্য গরম হতে পারে, যা খুবই স্বাভাবিক। অ্যাপ ওপেনিং স্পিড A57 এ চোখে পড়ার মতো ফাস্ট। ক্যামেরা সেকশনে আসলে দুটোতেই আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন সেন্সর 50 মেগাপিক্সেল OIS সহ, দিনে বা রাতে দুটোর ছবি শার্প। তবে A57 এর ইমেজ প্রসেসিং স্ক্রিন টোন আরো ন্যাচারাল এবং নয়েজ অনেক কম। ভিডিও করতে পারবেন দুটোতেই 4K 30 FPS এ। তবে A57 এর জাইরো EIS স্টেবিলাইজেশন আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ করেছে। সেলফিতে দুটোতেই 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন। তবে A57 এর সেলফিতে 10 বিট HDR সাপোর্ট থাকায় স্কাই ডিটেলস অসাধারণ আসে। ব্যাটারি নিয়ে কথা বললে দুটোতেই পাতলা বডি হওয়া সত্ত্বেও স্যামসাং 5000 mAh ব্যাটারি ধরে রাখতে পেরেছে। সকালে ফুল চার্জ দিলে সাধারণ ব্যবহারে রাত 10টা পর্যন্ত অনায়াসেই 20 থেকে 25% চার্জ অবশিষ্ট থাকবে। চার্জিং এ দুটোতেই 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। চার্জ হতে সময় নেবে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। সফটওয়্যার ও ইউজার ইন্টারফেসে আসলে স্যামসাং A57 এ আছে অ্যান্ড্রয়েড 16 এবং One UI 8। সবচেয়ে বড় কথা, এতে 6 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আর A56 এতে আছে অ্যান্ড্রয়েড 15। ব্লুটুথ বা ফালতু অ্যাপ খুব একটা নেই বললেই চলে। ক্লিন এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। সাউন্ড ও হ্যাপটিক্স কানে আরাম ও হাতের অনুভূতি অসাধারণ। দুটোতেই স্টোরিও স্পিকার আছে। ফুল ভলিউমে সাউন্ড একদম ফেটে যায় না, বরং সাউন্ডে বেশ ভালো ডেপথ এবং ক্রিস্টাল ক্লিয়ার ভোকাল পাওয়া যায়। হ্যাপটিক্সে ভাইব্রেশন ফিডব্যাক একদম প্রিমিয়াম লেভেলের। সস্তা ফোনের মতো ঝনঝন করে না। 3.5 mm
হেডফোন জ্যাক কোনোটাতেই নেই, তাই টাইপ সি বা ব্লুটুথ ইয়ারফোন ভরসা আপনার। বায়োমেট্রিক্সে ডিসপ্লের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যার রেসপন্স টাইম খুব ফাস্ট। কানেক্টিভিটিতে গ্যালাক্সি A57 এ পাচ্ছেন ব্লুটুথ 6.0 এবং প্রচুর 5G ব্র্যান্ড সাপোর্ট। কল ড্রপ বা ওয়াইফাই ডিসকানেক্ট হওয়ার সমস্যা এখানে একদমই ফিক্সড। প্রক্সিমিটি সেন্সরও ঠিকঠাক কাজ করে। তাহলে ফোনটা কাদের জন্য? আপনার কাছে যদি গ্যালাক্সি A56 থাকে তবে এই মুহূর্তে আপগ্রেড করার খুব একটা দরকার নেই, কিন্তু আপনি যদি নতুন একটা প্রিমিয়াম লুকিং সুপার স্লিম এবং ফিউচার প্রুফ ফোন চান তবে গ্যালাক্সি A57 আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এরকম অনেস্ট টেক রিভিউ পেতে টেক মুড সাকিব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।